ओम गणेशाय नमः। ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, आजकेर कार्यक्रम मेष राशिर जन्य खूबই विशेष बोलते पारेन। 2025 থেকে 2030 साल पर्यन्त मेष राशिर जीवने ठीक की घटना घटते लक्ष्य करा जाबे ता जेने नेब। साढ़े सातिर 5 बछर एकदम प्रत्येकटी बछरेर आलोचना। गुरु, राहु, केतु, शनि এই বড় चार ग्रहेर ट्रानजिट कोथाय थाकছে কোন সময় এবং কি প্রভাব ফেলবে মেষ রাশির জীবনে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখবেন। সাড়ে সাতিতে আপনারা ভয় পাবেন না, কারণ শনি অনেক কিছু দিতে পারে। ভগবানের ওপর আস্থা রাখুন। যে কোনো পরিস্থিতিতে যেমন পরিস্থিতি হোক না কেন আশা রাখা, মনের মধ্যে ভরসা রাখা যে কোনো পরিস্থিতিতে সলিউশন বেরিয়ে নিশ্চয়ই আসবে, এই বিশ্বাস রাখুন। বা প্রভু সমস্যা থেকে বের করে নিয়ে আসবে যদি আপনার মনে ভক্তির উদয় থাকে। এই আত্মবিশ্বাস ও চেষ্টা ধরে রাখতে হবে। সব থেকে বেস্ট অপশন জীবনের নিজের আত্মবিশ্বাস। তাই দুর্বল হয়ে পড়বেন না। অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং জীবনের সঠিক পথে চলতে পারবেন। কারণ আশা জীবনের আরেক নাম, নিরাশার অপর নাম তো মৃত্যুর সমান। এমনিতে মেষ রাশির মধ্যে হাজারো স্বপ্ন ও আশা একটু বেশিই থাকে অন্যান্য রাশির তুলনায়। মঙ্গলের রাশি মেষ রাশি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। 2025 থেকে 2030 পর্যন্ত মেষ রাশির জীবনে কিভাবে সময়টি অতিবাহিত হবে। মেষ রাশি জীবনের বাস্তব সত্য জানুন। 2025 থেকে 2030 এই 5 বছরের মহাভবিষ্যৎবাণী। কোন সময় কি প্রভাব পড়বে নোট করুন। প্রত্যেকটি কথা ঠিক এমনটাই ঘটবে। থাম্বনেলে দেখেছেন আপনারা। মেষ রাশির শনির 7.5 স্টার্ট হয়ে গেছে 2025-এর 30শে মার্চ থেকে। প্রথম কথা, বার্থ চার্টে চন্দ্র যাদের কমজোর সেই সকল মেষ রাশির জীবনে 7.5-এর গভীর খারাপ প্রভাব অবশ্যই লক্ষ্য করা যাবে। কারণ চন্দ্র আমাদের মন, আর 7.5-তে মন অনেক পীড়িত থাকে, যার কারণে মানসিক অশান্তির মধ্য দিয়ে যেতে হয়। আর মন অশান্ত তো বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়ে জীবনে, তাই না বন্ধুরা? দ্বিতীয়ত, আপনার কুণ্ডলিতে গুরু শনি শুভ অবস্থানে থাকলে 7.5-তে আপনি খুব একটা নেগেটিভ এফেক্ট পাবেন না। চলুন শুরু করা যাক কার্যক্রম। এই 5 বছরে মেষ রাশির গ্রহগত গোচর ফল, অর্থাৎ গুরু, শনি, রাহু ও কেতুর অবস্থান ভিত্তিক এই রাশিফল। গুরুদেব 1 বছর ছাড়া রাশি পরিবর্তন করে, শনিদেব 2.5 বছর অন্তর, রাহু ও কেতু 18 মাস ছাড়া একসাথে রাশি পরিবর্তন করে। সর্বপ্রথম মেষ রাশিকে একটু জেনে নিই। নিজের উপলব্ধির এক অদম্য শক্তিতে ভরপুর থাকে মেষ রাশির মানুষ। রাশি অধিপতি মঙ্গল, ক্ষাত্র শক্তি থেকে উদ্ভূত ক্ষমতা এই রাশিতে বর্তমান। পুরুষোচিত বীর ধর্মের বিকাশের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনযুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার বা হেরে যাওয়ার প্রবৃত্তি থাকে না। এরা লড়ে যায় শেষ পর্যন্ত। তবে ক্ষেত্র বিশেষ নিয়তির পরিণাম অস্বীকার কখনো করে না, অর্থাৎ ভাগ্যে যদি থাকে অবশ্যই সেটা ঘটে যায় এবং স্বীকারও করে নেয়। মেষ রাশির মানুষের চরিত্রে তম ও রজগুণের প্রাবল্য বেশি থাকে। সত্যগুণ আশ্রয় করে চলে ব্যক্তি। মেষ রাশির মন কিন্তু উদার ও উন্নত বাহ্যিক দিক থেকে, মনের অন্তর থেকে আন্তরিক নয়। আর মনের অন্তর থেকে আন্তরিক হওয়াটা উচিত মেষ রাশির মানুষদের। স্বার্থে আঘাত লাগলে স্বভাবে এরা ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে ভালোবেসে যদি কেউ মানিয়ে নেয় তবে এরা একদম সেরা বলা যায়, কারণ অভিমানটা একটু বেশি করে, ক্রোধটা বেশি, তাই ক্রোধ সম্বরণ করে চলা উচিত। প্রথম অবস্থায় মেষ রাশির মানুষকে আপনি চিনে উঠতে পারবেন না। বেশ কিছুদিন মেলামেশা করলে কথাবার্তা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই রাশির জাতক জাতিকাদের প্রকৃত চরিত্র ধরা পড়ে যায়। তবে মেষ রাশির ব্যক্তি সব কিছু বুঝতে যখন পারে, সরেও পড়ে, সে যতই পরিচিত হোক না কেন। ভয়ঙ্কর ক্রোধ এদের জীবন নাশ করে, বিশেষত
28 বছর পর্যন্ত ক্রোধের মাত্রাটা প্রবল থাকে জীবনে। 28 পর্যন্ত বাস্তব কি তা বুঝে ওঠে না, মনে একাধিক আশা ও স্বপ্ন থাকে, জীবনের প্রথম অবস্থায় স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকে, যৌবনে আনন্দে উল্লসিত মন থাকে, পরবর্তী সময়ে অর্থাৎ মধ্যবর্তী সময় থেকে নানা শুভ ও সামাজিক কাজের মধ্য দিয়ে বরণ করে নেয় জীবন সংগ্রামের বলিষ্ঠ পথকে। চলুন শুরু করা যাক কার্যক্রম। তো প্রথমেই আসব, দ্বাদশভাবে শনি থাকছে মীন রাশিতে। মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে শনি অতিরিক্ত ভাগদৌড় করাবে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত। সেই অনুযায়ী ফল মিলবে না পরিশ্রমের, কারণ 7.5 শেখাতে আসে, কষ্ট দেয় মানুষকে, যাতে মানুষ উপলব্ধির দ্বারা কিছু শেখে, জীবনে ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যায়। 7.5 কবলে পড়লে ব্যক্তি উপলব্ধি পয়েন্টে পয়েন্টে পাবেন। আপনি প্রচেষ্টা খুব বেশি করবেন, ফল কিঞ্চিত মিলবে, এমনটাই ঘটবে বন্ধুরা, মিলিয়ে নেবেন। ইগো ভীষণ লক্ষ্য করা যেতে পারে মেষ রাশির জীবনে। এক্সপার্ট, অভিজ্ঞ ও বড়দের আজ্ঞা জ্ঞান মেনে চলা আবশ্যক। বিশেষ করে নিজের পিতা মাতা ও যাদের গুরু রয়েছে জীবনে, তাদের আশীর্বাদ নেওয়া, শ্রদ্ধা ও সম্মানপূর্বক বিহেভিয়ার রাখা বরদান সাবিত হবে 7.5 প্রথম চরণে। যতটা পারবেন দান করবেন। আপনি এই সময় যদি দানে অংশগ্রহণ করেন তো ভীষণ ভালো ফলাফল শনিদেব আপনাকে দেবে, কারণ দান একটি মহান কাজ। তো দ্বাদশে শনি অর্থাৎ নিবেশ করার জন্য সময়টি উত্তম। আপনি এই সময় কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন, প্রপার্টি তৈরি করায় বা নিজের অ্যাসেট বৃদ্ধি করায় বা নিজের আর্থিক দিককে সুগঠিত করার জন্য নিবেশ করতে অবশ্যই লক্ষ্য করা যাবে মেষ রাশির মানুষকে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত। লং টাইম ইনভেস্টমেন্ট, ট্রাস্ট প্ল্যান আপনি শুরু করতে পারেন এই সময়। চিকিৎসা ব্যয় তবে বাড়বে জীবনে। কিছু মেষ রাশির মানুষ আইনি কাজেও অর্থ ব্যয় করবেন। শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে, যার কারণে অনেক পরিশ্রমের পরও দেরি করে টাকা আসবে আপনার হাতে। থেমে থেমে বলতে পারেন। তবে যারা সরকারি কাজ করছে তাদের ক্ষেত্রে প্রমোশনের চান্স থাকবে, পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে কাজের জায়গায় ঝামেলা দ্বন্দ্ব থেকে সাবধান। বিদেশ যাত্রার যোগ রয়েছে। অর্থের ফ্লো থাকবে স্লো অ্যান্ড লিমিটেড। পূজা পাঠে মন বসবে, ধার্মিক যাত্রা হবে, ধর্মের প্রতি আকর্ষণ টান অবশ্যই বাড়বে। লং ট্যুর হবে, ঘন ঘন যাত্রা লেগে থাকবে জীবনে। পরিবারের সাথে খিটিমিটি চলতে থাকতে পারে, তাই পরিবারের সাথে বন্ডিং ঠিক রাখবেন। বাণী কঠোর হতে পারে ও রূঢ় হতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন, কারণ বাণী মানুষের জীবনে ব্যবহারের ভারসাম্যকে বজায় রাখে। তাই বাণীকে সুন্দর রাখতে হবে, কোনোভাবেই কটু বচন নয়। কুটুমদের সাথে বন্ধন কিন্তু আলগাভ হতে পারে, অর্থাৎ কোনো না কোনো কুটুমদের সাথে সমস্যা ফেস করতেও লক্ষ্য করা যাবে মেষ রাশির মানুষকে। ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে, তবে খরচ বেশি থাকার কারণে ব্যাংকিং ব্যালেন্স খালি হতেও লক্ষ্য করা যাবে। শনির সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে, তো আপনি ঋণ নিলেই বিপদে পড়বেন 100%। বড়দের পরামর্শ অনুযায়ী ঋণ নিন যদি ভীষণ আবশ্যকতা পড়ে। বৃথা তর্ক বাদ বিবাদ থেকে সাবধান থাকুন। অন্য কারো কথাতে নিজেকে হঠাৎ করে নিয়োজিত করবেন না, আগে শ্রবণ করবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন। অন্য কারো কাজে হস্তক্ষেপ সহজে করবেন না। নিজেকে যতটি পারবেন দূরে সরিয়ে রাখবেন, ততটাই ভালো যাবে আপনার সময়। শনির দশম দৃষ্টি ভাগ্যস্থানে, তো ভাগ্যের সহযোগিতা অবভিয়াসলি কম পাবেন, স্ট্রাগেল বাড়বে জীবনে। 7.5 কিছু ব্যক্তি ভালো ফলাফল পায়, কেন কি রাহুর দশা চলছে বাতচাটে, শুভ অবস্থানে গোচর করছে, গ্রহগত ট্রানজ্যাকশন ভালো রয়েছে, তো 7.5 মানুষকে রাজা বানাতে পারে।
যদি জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান ভালো হয়, বা গুরুর দশা চলছে বাত চাটে শুভ অবস্থানে, বা গুরুর মহাদশা চলছে, গুরু ভালো পজিশনে রয়েছে, শনির পজিশন ভালো রয়েছে বাত চাটে, তো ব্যক্তি 7.5তেও পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য। কারণ পূর্বজন্মের কর্মের ভিত্তিতে গ্রহের অবস্থান বাত চাটে সেটিং হয়ে যায়। জীবনে যা কিছু শুভত্ব আসে মানুষের, তা গুরুর কৃপায় আসে। চলুন গুরুর অবস্থান দেখে নিই। 18 মে 2026 পর্যন্ত গুরু মিথুন রাশিতে থাকছে, যা মেষ রাশির জন্য তৃতীয় ভাব। ভাগ্যস্থানে শনির কুদৃষ্টি পড়ছে, সেই সঙ্গে গুরুর সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে 18 মে 2026 পর্যন্ত থাকছে, যার কারণে মেষ রাশির মানুষরা ভাগ্যশালী থাকবেন গুরুর কৃপাতে। উচ্চশিক্ষার জন্য অনুকূল সময়, পিতার স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সাথে রিলেশন ঠিক থাকবে, গুরুবল কাজ করবে, ধার্মিক কাজে মন বসবে, ধার্মিক যাত্রা হবে, গুরুজনের সাপোর্টও মিলবে, বিবাহিত জীবন সামলে নেবে গুরুদেব। কারণ গুরুর পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে আসছে, তাই নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক হবে, নতুন বন্ধুত্বের হার বৃদ্ধি পাবে, ব্যবসা করলে ভালো লাভ মিলবে, ব্যবসাতে গ্রোথ নিশ্চিতভাবে থাকবে, সে যে কোনো ব্যবসায়ী হোক। ইচ্ছা পূরণে সহায়ক হবে মেষ রাশির মানুষ। 18 মে 2026 পর্যন্ত গুরুর অবদান 7.5 থেকে এই বিষয়গুলিতে রিলিফ দেবে। বড় ভাইদের সাথে সম্পর্ক ঠিক থাকবে, তবে 7.5 প্রভাবে সঞ্চিত ব্যালেন্স বাড়াতে অক্ষম থাকবেন ব্যয় বেশি থাকার কারণে। কোথাও না কোথাও যেন একটা অযথা হয়রানির শিকার হবেন কারো দ্বারা, এমন সম্ভাবনাও থাকবে। গুপ্ত শত্রু বাড়বে, যাকে আপনার আপন মনে হবে সেই পেছনে শত্রুতার কলকাঠি নাড়বে 7.5 প্রথম চরণে। তাই শত্রু চিনতে শিখুন এবং অ্যালার্ট থাকুন সর্বোপরি। সহজে কাউকে বিশ্বাস করে লোভের দুয়ারে পা রাখলেই বড় বিপদ নিশ্চিত, মাথায় রাখবেন। এই সময়কালে ষড়যন্ত্রের শিকারও হতে পারেন বেশ কিছু মেষ রাশির জাতক জাতিকা। তবে 7.5তে আলস্য বেড়ে যাবে মেষ রাশির মধ্যে। যাদের বিবাহ হয়নি 18 মে 2026 মধ্যে সুন্দর সম্পর্কে বিবাহ বন্ধনে জুড়তে পারেন। বেশ কিছু মেষ রাশির মানুষ কর্মকে ত্যাগ করার কথা ঘন ঘন ভাবতে পারে এবং অ্যাডিকশানে জুড়ে যাবে, অর্থাৎ খারাপ কিছুতে আসক্ত হয়ে পড়তে পারে বেশ কিছু মেষ রাশির মানুষ। অর্থাৎ কাজ ফেলে একটু স্মোকিং, ড্রিঙ্কিং, নয়তো প্রেমে টাইম ভেস্ট করা আবেগের বশে, নয়তো আড্ডা গল্প বেশি করা, জুয়া লটারিতে আসক্ত থাকা মন, এইরকম সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। একের অধিক প্রেমে ডুবে যাওয়া, এইসব অ্যাডিকশানও মেষ রাশির বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে। মেন্টাল হেডাচি বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, যা চাপে ফেলে দেবে। সিঙ্গেলদের জন্য অনেক নতুন সম্পর্ক জীবনে আসবে এবং ঘুমের সমস্যাও থাকবে বেশ কিছু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে। এবার আসবো একাদশে রাহু ও পঞ্চমে কেতু থাকছে 18 মে 2025 থেকে একদম ডিসেম্বরের 2026 পর্যন্ত। তো রাহুকে নিয়ে কথা বলি। একাদশভাবে রাহু মেষ রাশির জন্য সমৃদ্ধি ও উন্নতি বাড়াতে চলেছে নিশ্চিতভাবে। একাদশে রাহু ধনলাভ বাড়ায়, নেটওয়ার্কিং সার্কেল বাড়িয়ে তোলে, বন্ধুদের সাথে সম্পর্ককে গভীর করে, যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে দেয়। গুরুর দৃষ্টি রাহুতে পড়ায় যারা কমিউনিকেশন ফিল্ডে জড়িত, ক্রিয়েটিভিটি জগতে জড়িত, সোশ্যাল মিডিয়াতে জড়িত, বিদেশ থেকে যারা রোজগার করেন, এক্সপোর্ট ইম্পোর্টের যারা কাজ করেন, তাদের জন্য বেশ লাভজনক হবে এই 7.5 প্রথম চরণ। ফোন, ইলেকট্রনিক বিষয়, কম্পিউটার, বাণী, হস্তশিল্পের সাথে জড়িত কোনো কাজে আকাঙ্ক্ষা পূরণ হতেও লক্ষ্য করা যাবে বেশ কিছু মেষ রাশির মানুষদের জীবনে। রাহুর প্রভাবে আপনি এই সময় সামাজিক ক্রিয়াকলাপ ও বন্ধু চেনাশোনাতে জনপ্রিয় হয়ে উঠবেন। তবে বন্ধুদের আপনার সুবিধার্থে ব্যবহার করবেন, এমনটাও লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক লাভ রাহুর কারণে পাবেন।
হয়তো বা মেনে নিলাম যে আপনি বেকার, কিন্তু পরিবার বা নিজের লোকের কর্মে উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন, যা আর্থিক সচ্ছলতাতে ভরাবে। বস্তুবাদী সম্পদের সাথে ব্যাপকভাবে সংযুক্ত থাকবেন আপনি এই সময়। তবে রাহু একাদশে ভ্রমণ থেকে ফায়দা নিশ্চিত করাবে। এবার আসবো পঞ্চমে কেতু ডিসেম্বর 2026 পর্যন্ত সাংসারিক দায়িত্ববোধ বাড়িয়ে তুলবে মেষ রাশির মধ্যে। প্রেমে উদাসীন ভাব কাজ করবে। সন্তানের প্রতি নজর দিন। উদ্ভাবনী শক্তি, থট প্রসেস, নিউ আইডিয়া মনের মধ্যে আসতে থাকবে, যার দ্বারা লাভবান হবেন। ধার্মিক জ্ঞান বাড়বে এবং আপনার জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে, কারণ পঞ্চমে কেতু, পঞ্চম ভাব বুদ্ধিমত্তার ভাব। শেয়ার ফাটকায় লাভবান হতে পারেন অনেক মেষ রাশির মানুষ কেতু পঞ্চমে থাকায়, কারণ কেতু বলতে বোঝায় নিবদ্ধ, বুদ্ধিমত্তা, মুক্তি, প্রজ্ঞা, অতিক্রম, বিভিন্ন পার্থিব স্বার্থ, কল্পনা, আধ্যাত্মিক বিষয় ইত্যাদি। তবে কেতু পঞ্চমে থাকায় প্রেম সম্পর্কে কোনো সমস্যা অবশ্যই ফেস করতে হতে পারে, খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ রিলেশন নষ্ট হয়ে যেতে পারে। তবে এই সময় আপনার স্থানীয়দের নতুন কিছু শেখার আগ্রহ আপনি লক্ষ্য করবেন আপনার কাছ থেকে, বা আপনার পরিবারকে কেন্দ্র করে কেউ না কেউ আপনার কাছে আসতে পারে কিছু শেখার জন্য, জানার জন্য। বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন এই সময় ডিসেম্বরের 2026 পর্যন্ত, 18 মে 2025 থেকে। কারণ মানসিক চাপে আপনি আপনার পড়াশুনোয় কনসেন্ট্রেশন রাখতে পারবেন না, তাই ধ্যানমগ্ন হয়ে একাগ্র হয়ে পড়াশুনো চালিয়ে যান, অবশ্যই সফলতা মিলবে। আপনি যদি এই সময় ধার্মিক থাকেন, তো সন্তানও এই সময় আপনার এই সংস্কার নিতে বাধ্য থাকবে, ভবিষ্যতে উৎসাহী হবে। তবে সন্তান নিয়ে কোনো না কোনো সমস্যা অবশ্যই ফেস করবেন, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল 18 ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু ও কেতুর গোচর। এবার জানবো গুরু চতুর্থভাবে কর্কট রাশিতে 18 মে 2026 থেকে মে 2027 পর্যন্ত কতটা ব্যালেন্স করবে 7.5 প্রভাব থেকে। কর্কট রাশিতে গুরুর অবস্থান উচ্চ অবস্থান, তো এখানে গুরু নবম দৃষ্টি শনির ওপর, শনির নেগেটিভিটি থেকে আপনি রক্ষা পাবেন। 18 মে 2025 থেকে 2026 গুরু বলে রক্ষা, ফের 18 মে 2026 থেকে 18 মে 2027 গুরু বলে রক্ষা। এটা একটা পজিটিভ দিক। 7.5 প্রথম 2 বছর গুরু বলে পেরিয়ে যাবে। যার জীবনে যত বেশি অ্যাক্টিভ থাকবে গুরুর মহিমা, তিনি তত বেশি সুফল পাবেন। তো শুরু করি, গুরু চতুর্থ ভাব থেকে অষ্টম ভাবকে দেখছে। জীবনে হঠাৎ সাডেন গেন লক্ষ্য করা যাবে। আচকা অর্থ বা আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ইন্স্যুরেন্স মানি পাওয়ার সম্ভাবনা থাকছে। ইনহেরিটেন্স পাওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের যোগ অবশ্যই তৈরি হবে এই সময়। তবে 18 মে 2026 থেকে কাজের প্রেসার বাড়বে, জব পরিবর্তন হতে পারে বা স্থানান্তরণের যোগ থাকছে। অন্য কোনো জায়গাতে নিউ জবে ইন্টারেস্ট নিতে লক্ষ্য করা যাবে। যারা বেকার তাদের জন্য নিউ জব অপরচুনিটি অবশ্যই জীবনে আসবে। তবে গুরুর সপ্তম দৃষ্টি কর্মক্ষেত্রে থাকায় আপনার কাজ অনুযায়ী আপনার ডিমান্ড এখানে বেশি থাকবে, কিন্তু চাকরির স্থানে ইনাম বা স্যালারি কম পাবেন, যার কারণে মনে একটা হতাশা থাকবে। কারণ 7.5 উন্নতির পথে কোথাও না কোথাও যেন একটা বাধা সৃষ্টি করে দেয়। আপনি চেষ্টা বেশি করছেন, একাগ্র হয়ে সব কিছুকে ব্যালেন্সও করছেন, তারপরেও সফলতা আসছে না, যার কারণে কর্মে বৈরী মনোভাব, এই সম্ভাবনাও থাকবে বেশ কিছু মেষ রাশির জীবনে। কিন্তু এই সময় গুরু চতুর্থভাবে থাকায় আপনাকে নতুন কাজের দক্ষতা অর্জন করতেও লক্ষ্য করা যাবে, যা ভবিষ্যতের জন্য ভীষণ জরুরি। তবে মে 2026 থেকে মে 2027 পর্যন্ত খরচ কিন্তু লাগাতার বাড়বে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন, চিকিৎসা ব্যয় নিশ্চিতভাবে হবে। বাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে, বিদেশ যাত্রাতে ব্যয় হতে পারে, আইনি কাজে ব্যয় হতে পারে, বাড়ি ঘর তৈরি হওয়ায় ব্যয় হতে পারে, বা বাড়িঘর সাজাচ্ছেন বা রিপেয়ারিং করছেন, এই সকল সাইডে ব্যয় হতে পারে।
জ্যোতিষে ইন্টারেস্ট বাড়বে, পূজা পাঠে রুচি নেবেন, মন্ত্রে রুচি বাড়বে, বাড়ির সাজ সরঞ্জাম সাজানো দ্রব্য বা বাহন ক্রয় করতে পারেন বা প্রপার্টিতে ব্যয় করতে পারেন। এই ফিল্ডে ব্যয় হবে নিশ্চিতভাবে। তবে বিদেশ যাওয়ার শুভযোগ থাকছে বা বিদেশ সম্বন্ধিত কাজে অপার সফলতা থাকছে গুরুর প্রভাবে। এক্সপোর্ট ইম্পোর্টের জন্য সেরা টাইমিং। পতি পত্নীর সুখ সহযোগ বাড়তে লক্ষ্য করা যাবে মে 2026 থেকে মে 2027 পর্যন্ত। ভোগবিলাসে অর্থ ব্যয় হবে। লাক্সারি জীবনযাপন করার ইচ্ছা সুখ প্রাপ্তি হবে মেষ রাশির জীবনে এই সময়। গুরুর কৃপায় পিতা ও মাতার সাপোর্ট মিলবে এবং ভালো খাবারের স্বাদ গ্রহণ করতেও সক্ষম থাকবেন। আইন বিভাগ, চিকিৎসা বিভাগে কর্মরত হলে শানদার উন্নতি থাকবে, কারণ গুরু কর্কট রাশিতে উচ্চ অবস্থায়। এবার রাহু ও কেতুর পরিবর্তনও হচ্ছে ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত। গুরু ও কেতু একত্রিত থাকবে চতুর্থভাবে মেষ রাশির ক্ষেত্রে। ডিসেম্বর 2026 থেকে মে 2027 পর্যন্ত গুরু ও কেতু একসাথে। তার সাথে রাহু দশমে থাকছে। রাহু দশমভাবে লাজবাব ফল দেয়। লগ্নের দশমে রাহু বহু কর্মে নিযুক্ত করে ব্যক্তিকে। পিতৃধনে ধনী হয়। কর্মক্ষেত্র পরিবর্তনশীল হওয়ার চান্স প্রবল থাকে। বাকপটুতায় দক্ষ হয় ব্যক্তি। উবরি অর্থ ইনকাম প্রাপ্তির সুযোগ থাকে ব্যক্তির কাছে। অ্যাম্বিশন থাকে প্রচুর ব্যক্তির মধ্যে, কিন্তু ভুল কাজ করা থেকে বিরত থাকবেন, কারণ শনির 7.5 রানিং, এটা মাথায় রাখতে হবে। লোভে পড়ে তাড়াহুড়োতে কোনো কাজ ঘাতক সিদ্ধ হতে পারে, খেয়াল রাখবেন বন্ধুরা। ব্যবসা ও কর্মজীবনে হার্ডওয়ার্ক এফোর্ট বেশি করতে লক্ষ্য করা যাবে। ধ্যান কি রাখতে হবে না, পারিবারিক সম্পর্ককে মধুর রাখতে হবে, পরিবারের খেয়াল রাখতে হবে, মাতার স্বাস্থ্য সম্বন্ধে ধ্যান রাখতে হবে। ডিসেম্বরের 2026 থেকে মে 2027 পর্যন্ত পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজ হওয়ার প্রবল যোগ থাকছে। তবে কেতু যতদিন চতুর্থভাবে কর্কট রাশিতে থাকছে জুন 2028 পর্যন্ত, ততদিন বন্ধুরা আপনারা আবেগপ্রবণ হয়ে পড়বেন, সেন্টিমেন্টাল ও স্নেহপ্রবণ মানসিকতার মানুষ হয়ে উঠবেন। চতুর্থে কেতু অল্প বন্ধু দেয়, পরিবার থেকে দূরে রাখতে পারে, খেয়াল রাখবেন। যে কোনো পরিবেশ মানিয়ে নিতে সক্ষম থাকতে পারেন আপনি। স্নেহ ও ভালোবাসার কাঙাল হতে পারেন আপনি। অনুভূতিযুক্ত মানুষ হতে পারেন এই সময় চতুর্থে কেতু, এবং অল্পে সুখী থাকবেন এই সময়, কারণ জীবনের বাস্তবতা বুঝে যাবেন। এবার আসবো গুরুর গোচর পঞ্চমে সিংহ রাশিতে মে 2027 থেকে মে 2028 সাল পর্যন্ত। এটি বেস্ট গুরুর গোচর। পঞ্চমে গুরু, বৃহস্পতি জ্ঞান, তাই পঞ্চমে গুরু যারা শিক্ষা জগতে রয়েছেন তারা সকল শিক্ষামূলক কাজে সফলতা পাবেন। পঞ্চমে বৃহস্পতি গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসে জীবনে। দয়ালু ব্যক্তিত্ব দেয়, হাসি খুশি রাখে, শৈল্পিক সাধনা দিয়ে থাকে। বিনোদন জগতে ইন্টারেস্ট থাকতে পারে আপনার। ক্রিয়েটিভিটিতে ভীষণ রকম আকর্ষণ থাকতে পারে। বাচ্চাদের সাথে ভালো সময় কাটবে এবং গুরুত্বপূর্ণ সুযোগে সদ্ব্যবহার আপনি করতে পারবেন। শেখার দক্ষতা তৈরি হবে। পঞ্চমে বৃহস্পতি প্রেম ভাব বাড়িয়ে তুলে মানুষের মধ্যে। রোমান্টিক থাকবেন এই সময় আপনি। এই সময় বিনিয়োগ থেকেও লাভবান হবেন। জুয়া লটারি থেকে দূরে থাকবেন, নয়তো জুয়া লটারিতে কিছু পয়সা আপনার অপব্যয় হতে পারে। শেয়ার মার্কেটের জ্ঞান নিতে লক্ষ্য করা যাবে এবং স্টক করলে লাভবান অবশ্যই হবেন। অর্থ প্রচুর উপার্জন করবেন এই সময় যতদিন বৃহস্পতি পঞ্চমে। স্পেকুলেশন অর্থাৎ যে কাউকে কথার বশে হারিয়ে ফেলতে সক্ষম থাকবেন। সন্তানের ক্যারিয়ারের জন্য সুপার টাইমিং বলা যায়। সন্তান নিতে চাইলেও বেস্ট টাইম। ক্রিয়েটিভিটিতে সবথেকে শানদার পারফরমেন্স লক্ষ্য করা যাবে। পঞ্চমে গুরু থাকায় ভাগ্যের সহযোগিতা মিলবে প্রত্যেক কাজে। পিতা ও গুরুবর্গের সাপোর্ট পাবেন। পিতার স্বাস্থ্য ভালো থাকবে। ধার্মিক কাজে মন লাগবে খুব। যাত্রা লেগেই থাকবে। ইনকাম অফ সোর্স বাড়তে লক্ষ্য করা যাবে মেষ রাশির ক্ষেত্রে এই সময়। বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক হবে মজবুত এবং মনের ইচ্ছা পূরণ হতেও লক্ষ্য করা যাবে মনে মনে, যার কারণে খুশি অনুভব করবেন।
বিচারটা থাকবে উত্তম আপনার মধ্যে, আত্মবিশ্বাস বাড়বে, বুদ্ধি বিবেক দিয়ে সকল কাজ করবেন এই সময়। স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট হবে, বড় রোগ থেকে থাকলে এই সময়টি আপনি সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তবে একটা কথাই বলবো, 7.5-তে স্বাস্থ্যগত বিষয়ে ধ্যান রাখাটা উচিত হবে। নিউ বিজনেস শুরু করার উদ্যোগ নিতেও লক্ষ্য করা যাবে। জ্ঞানী ও গুরু লোকের সাথে ওঠা বসা ও তালমেল বাড়বে, অধ্যয়নে রুচি বাড়বে, যে কোনো কিছু জানতে চাইবেন, শিখতে চাইবেন, উচ্চশিক্ষার যে কোনো কাজে প্রস্তুতি নিলে সফল থাকবেন। পঞ্চমভাবে গুরু থাকায় পতি পত্নীর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ একে অপরকে নিয়ে লক্ষ্য করা যাবে, যা প্রেম ভাব বাড়িয়ে তুলবে। আপনার জ্ঞান যতটি পারফর্ম করে দেখাতে পারবেন ততই লাভ মিলবে গুরুর কৃপায়। পঞ্চমে গুরু এমনটাই ইঙ্গিত দেয়। এবার আসবো ফেব্রুয়ারি 2028 থেকে 2030 সাল শনি লগ্নস্থানে মেষ রাশিতে গোচর করবে, যা 7.5-র দ্বিতীয় চরণ। 7.5-র দ্বিতীয় চরণ মানুষের জীবনে প্রচুর বেদনাদায়ক হয়। ফেব্রুয়ারি 2028 থেকে 2030 পর্যন্ত শনির 7.5-র দ্বিতীয় চরণে ধ্যান বেশি রাখতে হবে। লিখে রাখুন, কারণ শনির নীচ অবস্থান মেষ রাশিতে। এই সময় মেষ রাশির মধ্যে সাহস কমে যাবে, কমিউনিকেশন ফিল্ডে নেটওয়ার্কিং সার্কেলে ভাটা পড়বে, অনলাইন বেশি থাকবেন আপনি, নতুন কিছু স্কিল শিখতে প্রচেষ্টা বেশি করবেন, কিন্তু ফল নিরাশাজনক হাত লাগবে, যাতে করে মানসিক ডিপ্রেশন, ওভার থিঙ্কিং বাড়বে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক তিক্ততাপূর্ণ হতে পারে। মার্কেটিং লাইনেও নিম্নমুখী লাভ লক্ষ্য করবেন। পতি পত্নীর মধ্যে অসামঞ্জস্য বা ঝগড়া বিবাদ হতে পারে। বিয়ে হতে ডিলে লক্ষ্য করতে পারেন। সম্পর্কের দিকে উত্থান পতন অবশ্যই লক্ষ্য করবেন। তবে বন্ধু বাড়বে, কিন্তু খারাপ সঙ্গেও জড়িয়ে পড়তে পারেন বা খারাপ নেশাতে আসক্ত হতে পারেন, পরকীয়া ভাব জাগতে পারে শনির 7.5-র দ্বিতীয় চরণে। এইগুলো খেয়াল রাখবেন। যে কোনো নেশাতে মনটা ডুবে যেতে পারে। শেয়ার পার্টনারের সাথে মতভেদ ও গণ্ডগোল পরিস্থিতি তৈরি হতে পারে। কর্মে মন বসবে না, ব্যবসা ভালো চলবে না, পরিশ্রম করেও হতাশাজনক ফল মিলতে পারে শনির 7.5-র দ্বিতীয় চরণে। পদ প্রতিষ্ঠাতে হানি হতে পারে। গুরুবর্গদের সাথে অযথা বিতর্ক ও ঝামেলা সামনে আসতে পারে। শনির লগ্নে গোচর। বি কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট ইজ টাইমিং পিরিয়ড ফর স্যাটার্ন ট্রানজিট। স্বাস্থ্য কমজোরি থাকবে, কাম আসক্ত হওয়া চলবে না, ক্রোধ ও লোভ থেকে দূরে থাকতে হবে, মোহমায়াতে বেশি নিজেকে জড়াবেন না এই সময়, মদ ও আসক্তি থেকে দূরে থাকবেন, অবশ্যই ধর্মের সাহারা নেবেন, যতটা বেশি সময় দেবেন ধর্মের সহিত ততটাই আপনার লাভ। অর্থাৎ এই সময়কাল ষড়রিপুকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ সেলফ কন্ট্রোল করে চলতে হবে নিজেকে। 7.5-র দ্বিতীয় চরণ থেকে বাঁচতে ভগবানের চরণে সমর্পণ ভাব ও পুজো পাঠ নিত্যসঙ্গী করুন। এই সময় অনেক হালকা প্রভাবে 7.5-র দ্বিতীয় চরণ কাটবে, কারণ সব সমস্যারই সমাধান আছে, ভয় পাওয়া যাবে না। আর এমনিতেই 7.5 চলাকালীন মানুষের মনে কোথাও না কোথাও একটা অজ্ঞাত ভয় কাজ করে, তাই সব কিছু ধ্যান রেখে চলবেন। কথা মেপে ঝোপে বলবেন, তাড়াহুড়ো না করে, তর্কতে না পড়ে, ঝগড়া ও অশান্তি থেকে নিজেকে ব্যালেন্স করে রাখবেন। বড়দের পরামর্শ মেনে নিজেকে ভক্তি ও শ্রদ্ধার আসনে বসিয়ে সবার প্রতি সেবা ভাব রেখে, ধৈর্য রেখে, দৃঢ়তার সাথে থাকবেন, তো অবশ্যই নিশ্চিতভাবে সময় ভালো কাটবে। অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে থাকবেন, যা আপনার জীবনকে সুন্দর করে তুলবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবেন। এবার আসবো রাহু ও কেতু জুন 2028 থেকে পুরো 2030 সাল পর্যন্ত।
রাহু নবমে থাকছে মেষ রাশির জন্য এবং কেতু তৃতীয়ভাবে থাকছে। গুরু ষষ্ঠভাবে জুন 2028 থেকে জুন 2029 পর্যন্ত কন্যা রাশিতে বিদ্যমান থাকবে। তো মেষ রাশির ক্ষেত্রে সবথেকে খারাপ সময় চলবে মে 2028 থেকে জুন 2029 পর্যন্ত, কারণ গুরু ষষ্ঠভাবে, রাহু নবমে, শনি লগ্নে, কেতু তৃতীয়ে। জুন 2029 থেকে জুন 2030 গুরু যখন সপ্তমভাবে গোচর করবে তখন আপনার সাড়ে সাতির ব্যথাকে একটু কমিয়ে তুলবে, অনেকটাই রিলিফ দেবে। গুরু পুণ্যকে শো করে। গুরুর সপ্তম দৃষ্টি লগ্নে থাকছে, তো শনির ওপর থাকছে, যার কারণে মে 2029 থেকে জুন 2030 পর্যন্ত সাড়ে সাতির দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে এই একটি বছর গুরু ব্লেসিং রাখবে মেষ রাশির জীবনে। গুরু যখন সপ্তমভাবে থাকবে, অবশ্যই লগ্নে দৃষ্টি যাচ্ছে শনির ওপর, তো আপনার ব্যবসার হাল পুনরায় মজবুত আকার নিতে শুরু করবে, ব্যবসা থেকে প্রফিট মিলবে, কারণ গুরু সপ্তমে বসে পঞ্চম দৃষ্টি একাদশভাবে রাখছে, যার কারণে বড় ভাই বোনেদের সমর্থন মিলবে, সম্পর্ক আবার সুন্দর হতে শুরু করবে, যোগাযোগ বাড়বে, সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার যোগ থাকবে এবং ডেলি ইনকাম বৃদ্ধি পাবে, বন্ধু সংখ্যা বাড়বে, বিবাহ হওয়ার যোগ খুব শানদার তৈরি হবে যখন গুরু সপ্তমে থাকছে। পার্টনারশিপে ব্যবসা চলবে, আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, ডকুমেন্টসের দিকে খেয়াল রাখুন এবং প্রত্যেকটি বিষয়ে নজর রাখবেন, সৌম্য ভাব রেখে চলুন। তবে বিজনেস নতুনভাবে শুরু করতে পারেন। সপ্তমে গুরু, বিজনেসে অতিরিক্ত বিনিয়োগ নয়, তাড়াহুড়োতে একদিনে হাসিল করব এই মনোভাব ত্যাগ করে চলতে হবে। সাহস আবার ফিরবে, যোগাযোগ বাড়বে, বাহুবল ও শক্তির উদ্ভাবন হবে আপনার মধ্যে গুরু সপ্তমে থাকায়। অনলাইন অ্যাক্টিভিটি ফের বাড়বে, নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক বাড়তে থাকবে, কারণ গুরুই মানুষের জীবনের আশীর্বাদ এবং শুভত্ব বাড়িয়ে দেয়। তাই ভয় পাবেন না, বারবার বলছি শুরুর থেকে একটা কথাই, গুরুই আপনাদের রক্ষা করবে, প্রোটেক্ট করবে অনেক দিক থেকে। এবার আলোচনা করব মেষ রাশির জন্য রাহু ও কেতু জুন 2028 থেকে পুরো 2030 সাল পর্যন্ত। রাহু থাকছে নবমভাবে মেষ রাশির জন্য এবং কেতু থাকছে তৃতীয় ঘরে। তো নবমভাবে রাহু থাকলে হঠাৎ সৌভাগ্যের যোগ তৈরি করে, জীবনে পিতার দ্বারা সৌভাগ্যশালী হতে লক্ষ্য করা যায়। তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হয়। বহু তীর্থ ভ্রমণে সক্ষম হতে লক্ষ্য করা যায় ব্যক্তিকে। প্রচণ্ড যুক্তিবাদী থাকে ব্যক্তি। একাধিক কর্মে সফল হওয়ার কারণে মনে উৎসাহ বাড়তে লক্ষ্য করা যায়, কারণ রাহু হচ্ছে আকাঙ্ক্ষা। নবমভাবে রাহু অবশ্যই ধার্মিক ক্রিয়াকলাপে আপনাকে মাতিয়ে রাখবে এবং ধর্মকথা উচ্চারণে আপনার মন সর্বদা মস্তিষ্কে কল্পনা নিয়ে আসবে। কেতু তৃতীয় ঘরে শুভ হলে আপনার সন্তানরা ভালো হবে, আপনি ঈশ্বরে আশ্বস্ত হবেন ও ভদ্র প্রকৃতির হয়ে উঠবেন। আর যদি তৃতীয় ঘরে অশুভ কেতু থাকে তো আইনি বিষয়ে অর্থের ক্ষতি হয় এবং স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়, ভাই বোনের সাথে সমস্যা লক্ষ্য করা যায়, সন্তান সমস্যাও ফেস করতে হয় বা বিবাহিত জীবনে কোনো না কোনো ইস্যু এবং ব্যক্তি বিনা কারণে ঘুরে বেড়ায়। তবে তৃতীয় ঘরে শুভকেতু ব্যক্তিকে ধীর স্থির বানায়, ভাতৃপরায়ণ হয়, হঠকারী সিদ্ধান্ত বিমুখ হয়, ভাইয়ের প্রতি স্নেহশীল মনোভাব রাখে ও হস্তশিল্পে পটু হয়। ধার্মিক কাজে প্রচেষ্টা নতুনভাবে করতে থাকে ব্যক্তি যদি তৃতীয় ঘরে কেতু শুভ হয়, এবং মাতার জীবনেও ধর্মের প্রতি আকর্ষণ ভাব বেশি থাকে। তো এই ছিল বন্ধুরা মেষ রাশির জন্য 2025 থেকে 2030 সাল জীবনের বাস্তব সত্য। ভালোভাবে শুনে নিয়ে জীবন পরিচালনা করুন এবং ভবিষ্যৎ জানতে যোগাযোগ করতে পারেন। যদি আবার প্রতিকারের কথা বলি উপসংহার হিসাবে, তো ধর্ম অনুযায়ী কর্ম করুন। শিবলিঙ্গে বেলপত্র, দুধ, চন্দনের সংমিশ্রণে রুদ্রাভিষেক করে অন্ন গ্রহণ করুন প্রতিদিন।
হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সকাল হতেই 108 বার ও রাতে ঘুমানোর সময় 31 বার অন্তত জপ করুন। অভূতপূর্ব সাফল্য পাবেন। গরিব ও অসহায়দের পাশে থাকুন, সাহায্য করুন। অন্ন, বস্ত্র, জল যেটা সামর্থ্য হোক বছরে একাধিকবার দান করার সামর্থ্য রাখুন। দেখবেন জীবন পরিবর্তন নিশ্চিতভাবে হবে এবং মানসিক কষ্ট দূরে যাবে। বাস্তবিক পথ অনুসরণ করে বড়দের সেবা ও যত্ন করুন। পশু পাখি ও প্রাণীদের যত্ন নিন। সবার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন প্রণামের মধ্য দিয়ে। তো জীবন হবে উজ্জ্বলময় ও শান্তির দ্বার। সয়ে থাকুন, রয়ে পাবেন। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধা কৃষ্ণ। আই হোপ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত থাকুন। লাইক ও কমেন্ট করতে পারেন।